আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ঘুম থেকে উঠলাম। অনেক বেশি দেরি করে ঘুম থেকে উঠেছি। বাইরের আবহাওয়া একেবারেই বৈরী আবহাওয়া ছিল আজকে, আর অনেক বৃষ্টি পড়ছে। দেখেন, বৃষ্টি পড়ছিল আর আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপর ফ্রেশ হয়ে একটু কর্নফ্লেক্স খাবো। কর্নফ্লেক্স দিয়ে আজকে ব্রেকফাস্টটা করেছি। কর্নফ্লেক্সের সাথে একটু ম্যাঙ্গো দিলে আমার খুবই পছন্দ এটা। তো এটা বানাচ্ছিলাম। ওভেনে একটু গরম করে নিয়েছি। সো মিল্ক পাউডারটা একটু গরম করে নিয়েছি। আর আজকে যেহেতু জুম্মাবার ছিল, তাই আমি জুম্মাবারে কী আমল করলাম বা করার চেষ্টা করলাম সেটা আজকে সারাদিনে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু জুম্মার দিনে একটা দরুদ শরীফ পড়ার বিষয় থাকে এবং সাথে সূরা কাহাফ পড়ার একটা বিষয় থাকে। সূরা কাহাফ তেলাওয়াত করার একটা খুব সুন্দর একটা আমল আছে, কিন্তু আমি যেহেতু সময় স্বল্পতার কারণে বা সবসময় আসলে পড়ি না, যার কারণে অভ্যাসটা নেই। তো আমি শেষ 10 আয়াত সূরা কাহাফের পড়েছিলাম, সেটা জোহরের সময়ে আর কি। আর এই যে আমি এখন কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেব। চাটা গরম করে নিলাম। আর এই যে আমাদের বাসার ভাপা, ওর নাম ভাপা। ও খুবই দুষ্ট, এটা কল্পনা করা যাবে না যে কী পরিমাণ দুষ্ট। তো এই যে একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। চা খেয়ে ঘরের হালকা পাতলা একটু কাজকর্ম থাকবে, এগুলো করব। আমি চিনি ছাড়া চা খাই। হ্যাঁ, চিনি ছাড়া চা খাওয়াটাই সবচেয়ে বেস্ট। এখন কাপড়গুলোকে দিয়ে দিব ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে ধুতে হবে। আর সারাদিনের কি পরিকল্পনা, কি কাজকর্ম, এগুলো সব চিন্তা করছিলাম কি করা যায়। আজকে তেমন বাইরে কোনো কাজ নেই। আর আবহাওয়াটা যেহেতু অনেক বেশি মেঘলা ছিল এবং অনেক বেশি বৃষ্টি ছিল, তাই এই তো কাপড়গুলো ধুয়ে দিব এখন আমরা। অনেক আসলে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আসলে বাস্তব পরিস্থিতি যখনই রেকর্ডিং শুরু করে দেই, আমি আর কোনো কথা বলার কিছু পাই না। তো যাই হোক, সব কিছুই নিয়ে আমরা থাকি। আমি আস্তে আস্তে শিখে যাব ইনশাল্লাহ। পাউডার দিয়ে দিচ্ছি, হুইল পাউডারটা দিয়ে দিচ্ছি। তো এই যে জোহরের নামাজ কিন্তু আমার পড়া শেষ। নামাজের পরে এই যে এখন আমি সূরা কাহাফটা পড়ব। সূরা কাহাফের ফজিলত যেই জুম্মার দিন আপনি পড়বেন, পরবর্তী জুম্মা পর্যন্ত আপনার যে অবস্থান থাকবে, সেই অবস্থান থেকে মক্কা শরীফ পর্যন্ত একটি আলো বিচ্ছুরিত হবে। হ্যাঁ, এবং আপনি দাজ্জালের হাত থেকে রেহাই পাবেন, বা দাজ্জালের সমস্ত পরিকল্পনা থেকে আপনি রেহাই পাবেন। আর আজকের লাঞ্চে ছিল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস, আর এই তো লেবু খিচুড়ি। তো আসলে আজকে 4 তারিখে দেখেন আমার ফজর থেকে যে আমলগুলোর একটা লিস্ট করেছি, কয়েকটা হয়েছে। এখন আসরের টাইম, মাগরিবের পরে আবার সব কিছু কাউন্ট ডাউন করতে বসবো, কিন্তু আসলে খুব বেশি ভালো কোনো অবস্থায় নাই আমরা। হ্যাঁ, তো দেখা যাক কী হয়। এখন দেখি যে সারাদিনে আমি আসলে কী করলাম আর কী করি নাই। এখানে আসরের নামাজটা তো পড়ছিলাম, মাগরিবটাও পড়ছি, এশাটাও পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। সূরা ওয়াকিয়াটা মাগরিবের সময় পড়েছি। তারপরে সূরা রহমানটা পড়ি নাই। তারপর সূরা মুলকটা পড়েছিলাম। তারপর জিকির করেছি, কিন্তু অল্প করেছি।
তারপর হচ্ছে মর্নিং তসবি আজকে করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, নফল নামাজ পড়ি নাই, আর হচ্ছে তাহাজ্জুদ গতকালকে রাতে পড়ি নাই, তারপরে ঈশাকে নামাজ পড়ি নাই। আর সূরা কাহাফ যেহেতু আজকে জুম্মাবার ছিল তাই সূরা কাহাফটা পড়েছি, আর দুরূদ শরীফ 500 বারের মতো পড়েছি। তো এই হচ্ছে কি আমার আজকের সারা দিনের কর্মকাণ্ড। আর এই যে আমল প্র্যাকটিসের অবস্থা দেখেন খুব বেশি কিন্তু ভালো না। তার মধ্যে আজকে কোনো আমি দান খয়রাত কিছু করি নাই। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।